রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদে অর্থমন্ত্রী বললেন 1 বছরে হাসিনার খাবার খরচ ছিল ৩৫ কোটি টাকা। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, ভাস্কর্য, বেদি ও প্রতিকৃতি ও ডিজিটাল সময় গণনার বোর্ড নির্মাণে মোট ৯৮২ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয় করেছে হাসিনা বলে আজ সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে 1 বছরে হাসিনার খাবার খরচ বাবদ ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। এদিকে বন্যা এবং পাহাড় ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে নিহত বেড়ে ২৮। টানা বৃষ্টিপাত কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অবস্থায় কক্সবাজারে বন্যা পরিস্থিতি নতুন করে মোড় নিয়েছে। পানি কমার কথা থাকলেও হঠাৎ করে আবার মুষলধারে বৃষ্টি হয়, আবারও পানি বৃদ্ধি পাচ্ছে। পানিতে অবরুদ্ধ হয়ে গেছে ১০,৪৪,০০০ মানুষ। এই ঘটনায় পুরো চট্টগ্রাম এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এবারে জানাবো, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি বরাদ্দ ৩.২ কেজি চাল এবং নগদ ২৮ টাকা। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড় ধসের ফলে দেশের ৭টি জেলায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু এবং অন্তত ৪৮ জন গুরুতরভাবে আহত হয়েছে। এরপর জানাবো, বন্যা মোকাবেলায় বিজিবি সদস্যদের মোতায়েন। বাংলাদেশের মোট ১১টি জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা বন্যা কবলিত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আজ বিজিবি সদর দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, এখন সেই প্রেমিকের স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন। মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবিতে বিয়ের বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক নারী। অভিযোগ রয়েছে, ২ বছর আগে প্রথম সংসার ভেঙে দিয়ে তিনি এই প্রেমিককে বিয়ে করেছিলেন। তবে বিয়ের প্রথম দিক ভালো থাকলে এখন তাকে স্ত্রী হিসেবে ওই প্রেমিক স্বীকৃতি দিচ্ছে না। এই কারণে তার বাড়িতে অনশনে বসেছে ওই নারী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতি বরাদ্দ ৩.২ কেজি চাল এবং নগদ ২৮ টাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের ফলে দেশের ৭টি জেলায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৫৮টি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৩৯ জন। মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে যে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে ১০,২২,৯৬৩ জন মানুষ। এর মধ্যে ক্ষতিগ্রস্ত অবস্থায় ২,৬৭,৯১৮ জন। বর্তমান পরিস্থিতিতে ১,১৩১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪৪,৪৫৭ জন এবং বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতি ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়েছে ৩.২ কেজি চাল এবং নগদ ২৮ টাকা। মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। গত ৬ দিনে ৭ থেকে ১২ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় বন্যা কবলিত স্থানগুলো পরিদর্শন করেছে এবং তারা
যথাযথভাবে সবকিছু করে পুরো কার্যক্রম তারা ঠিকঠাক করেছে। দেখা যাক বিষয়গুলো কোন দিকে যায় এবং শেষ পর্যন্ত আসলে এটি সবার জন্য খুব খারাপের দিকে চলে না যায় সে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। এক বছরে হাসিনার খাবার খরচ ৩৫ কোটি টাকা। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, ভাস্কর্য, বেদি, প্রতিকৃতি এবং ডিজিটাল সময় গণনার বোর্ড নির্মাণে মোট ৯৮২ কোটি ৯১ লক্ষ বা ৯৮৩ কোটি টাকা ব্যয় করেছে শেখ হাসিনা। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরে শুধুমাত্র খাবার বাবদই খরচ হতো ৩৫ কোটি টাকা। জাতীয় সংসদে রংপুর ৩ আসনে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। স্পিকারের সভাপতিত্বে এসব কথা জানানো হয়। দেশের ৬২ মন্ত্রণালয় বিভাগের মধ্যে ৪৩ মন্ত্রণালয় বিভাগের মাধ্যমে অর্থ ব্যয় করা হয়। অর্থমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী সরকার মন্ত্রণালয় সর্বোচ্চ ২৮৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়াও রেলপথ মন্ত্রণালয় ২০৬ কোটি ৭৩ লক্ষ ৭১ হাজার টাকা, মন্ত্রিপরিষদ বিভাগ ১৪০ কোটি ৪৫ লক্ষ টাকা ৫০ হাজার টাকা, গ্রাম ও গণপূর্ত মন্ত্রণালয় ১৩৩ কোটি টাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৭ কোটি টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় ২৬ কোটি টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৪ কোটি ৩০ লাখ, সড়ক পরিবহন ও সেতু বিভাগ ২৩ কোটি ২০ লাখ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০ কোটি ৪৯ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় করে। এবং শেখ হাসিনা বিপুল পরিমাণ টাকা উড়িয়ে দিত। মনে হয়েছিল যে এটা তার বাপের টাকা, কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মুজিববর্ষ পালনের উদ্দেশ্যে শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে যে ধরনের গাদ্দারি করেছে সেই বিষয়টি আসলে মেনে নেওয়া যায় না। বন্যা এবং পাহাড় ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে নিহত বেড়ে ২৮। টানা বৃষ্টিপাত, কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যা দুর্গত এলাকাগুলোতে দুর্যোগ কোনোভাবেই কমছে না। এই পরিস্থিতিতে বন্যা ও পাহাড় ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে মোট ২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। আজ কক্সবাজার জেলা প্রশাসক এম হান্নান এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানায় যে দিনের কিছুটা বৃষ্টিপাত কমেছিল, কিন্তু আবারও বৃষ্টি বেড়ে গেছে। আবারও নতুন করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এতে বন্যা কবলিত এলাকাগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। দুর্গত মানুষগুলো খাবার এবং পানীয় জলের সংকটে পড়েছে। তারা ব্যাপক কষ্টের মধ্যে রয়েছে। তাদের দেখার মতো কেউ নেই, কিন্তু এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছে তারা। তাদেরকে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা থেকে সহযোগিতা করলেও এখন পর্যন্ত তেমন আসলে কোনো কিছুই করা হয়নি। বিষয়গুলো নিয়ে তারা যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অবস্থায় আসলে মূল বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে না। পুরো পরিস্থিতি খুবই দুঃখজনকভাবে এগিয়ে চলছে। বন্যা কবলিত ১১ জেলায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে বিজিবির সদস্যদের মোতায়েন। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধস ও ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের অভিযানে ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা জোরদার করতে দেশের ১১ জেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। আজ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কক্সবাজারের বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবির সদস্যরা উদ্ধার তৎপরতা, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং ত্রাণ সামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সেবা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরায় উদ্ধার করা, ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষার কাজে নিয়োজিত রয়েছে। বিজিবি জানায়, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এসব জেলায় ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে যে বান্দরবানের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে ১১৬ জন পর্যটক সহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও বান্দরবন রংছড়ি সড়কের উপরে পড়া গাছ এবং ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে বিজিবির সদস্যরা। একই সঙ্গে নাইখান
খাগড়াছড়ি ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে বিজিবির সদস্যরা।